Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channels and my new videos. এখানে যাত্রা আজকে শুরু করেছে আলহামদুলিল্লাহ অনেক ট্রাভেলারদের সাথে। তো সাভার পাখিজাত থেকে আমরা বাসে উঠে বসেছি। তো বাসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং বড় ছিল, শুকরান। এরপর বাস চলতে চলতে হঠাৎ করে মধ্যপথে দেখি যে ভোর 4টা বাজে আমরা নেমে গিয়েছি সুনামগঞ্জে। তো এখানে হাঁটতে হাঁটতে বেশি না 5 থেকে 7 মিনিটের মতো হাঁটতে হয়। হাঁটার পরে আপনার বোটের জন্য ওয়েট করা এবং চা বিরতি। একটা জিনিস বলে রাখা ভালো, সবার জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে যেখানে যাবেন এখানে কিন্তু সারাদিন মোটামুটি 11টা 12টা পর্যন্ত কোনো দোকানপাট খাবার দাবার কিছুই পাবেন। যাই হোক, অনেক বৃষ্টি ছিল, যার কারণে আমাদের নৌকার ভিতরে বসা। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন ভোর 5টা কি 6টার মতো বাজে, এখনও আকাশ পরিষ্কার হয়নি। তো আমরা ওভারঅল হচ্ছে মাঝে যেখানে বসে সেখানে আমি আর বন্ধু স্টে করেছি, যদিও অনেক সাউন্ড। আর পুরো ট্রিপটাই আমার স্বপ্নের মতোই মনে হয়েছে। ইসের মাঝেই সুন্দর সুন্দর বাড়িঘর, যদিও তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে বা কষ্টের একটা জায়গা। আমরা যদিও বছরে একবার যাই নিজেদের আনন্দ ঘন সময় কাটাতে। যাই হোক, এরপর যে দেখলাম ওয়াচ টাওয়ার, সেখানেও ভালো একটা জায়গা, যদিও এই নিয়ে অনেক ব্যাড রিভিউ আছে, তারপরেও তো গোসল করতে হয় যাওয়ার কারণে। আর এই হচ্ছে লাস্ট স্পট, যেখানে আপনি গিয়ে কয়েকটা স্পট দেখতে পাবেন, তাও আবার বাইকে করে। শিমুল বাগান, বিভিন্ন পয়েন্ট এখান থেকে যাওয়া হয় আর কি, 5 থেকে 6টা পয়েন্ট। তো এখানে একটা বাইকের একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু বাইকের অনেক ভাড়া চাবে। বাট যদি একটু দর কষাকষি করে নিতে পারেন তাহলে পার বাইক 400 থেকে 450 টাকার মধ্যে নিতে পারবেন। পার পার্সন 200-250 টাকা করে পার হেড পড়ে। তো জায়গা আলহামদুলিল্লাহ আমরাও শুরু যেহেতু করেছি, আর আমাদের বাইকটা খুবই ভালো ছিল। তো উনি শুরু করেছেন নীলাদ্রি লেক থেকে। তো এই লেকের ব্যাপারে যদি শুধু আমি বলি শেষ করা যাবে না, এটা পুরোটা আলাদা হয়ে একটা আসবে। আর এই হচ্ছে আপনার মিনি সুইজারল্যান্ড আছে একটা, মিনি সুইজারল্যান্ড, লাইক এ সুইজারল্যান্ড, নট সুইজারল্যান্ড বাট লাইক অনেকাংশে। আপনি যেহেতু সুইজারল্যান্ড যাননি, সেক্ষেত্রে আপনি এইটার থেকেই অনেকটা উপভোগ করতে পারবেন। এত সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ। আর সেটা ওই সুইজারল্যান্ড উঠতে এত পরিমাণ একটা ঢালু রাস্তা, যেটা বাইকে করেও 2জন কিনে উঠতে পারে না, সব পেছনে সর্বোচ্চ 1জন কিনে ওঠা যায়। এ হচ্ছে মিনি সুইজারল্যান্ড। আর এরপর আমরা যাব লাস্ট, যেটা হচ্ছে জাদুঘাটা নদী, আর হচ্ছে কি আপনার এই যে পাহাড়টাতে আছি একসাথে দুইটা। যাক আলহামদুলিল্লাহ, এখানে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনার মানুষ যা আসে, এবং আপনার মনে হয় পুরো ট্রিপ আলহামদুলিল্লাহ ভাই, পুরো ট্রিপের যে আপনি যদি ইমেজটা নিতে চান, ইমেজ বা আমেজ যেটাই বলেন, ফুলটা আপনি এই পাহাড়ে উঠলেই পাবেন। যেখান থেকে ইন্ডিয়ান বর্ডার, 2-3টা ঝর্ণা, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, এটা বলে শেষ করা যায় না। পুরো ট্রিপের যদি মনে করেন যে না আমার ভালো হলো কিনা অসুবিধা হলো কিনা, এটা থেকে নিতে পারবেন। এখানে গেলেই আপনার অনেক রকমের কি পাওয়া যায়, ঘোড়া পাওয়া যায়, সাজানো গোছানো ঘোড়া, যেটা আপনাকে নিয়ে ঘোরাবে। বাট আহামরি কোনো উপকার নাই একটু জায়গার ভিতরে ঘোরার। তবে এটাতে আসলে অনেক চমৎকার, যা বলে বোঝানো যাবে না। এই নদীটাও অনেক সুন্দর, আর পাশে যে পাহাড় এবং ঝর্ণা, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মনে পড়ছে, এটা বারিককাটিলা পাহাড় আছে, জাদুঘাটা নদী। এরপরে লাস্ট যেটা আমাদের জন্য ওয়েট করছিল, সেটা হচ্ছে শিমুল বাগান। আর একটা ব্যাড লাগ আছে আমাদের জন্য, এ সময় শিমুল বাগানে কোনো শিমুল গাছে শিমুল ফোটে না, এটা স্বাভাবিক, সবাই জানে। সো এই পর্যন্ত দেখানোর ছিল আমার চেষ্টা মাত্র, বাকি অনেক ভিডিও আসবে এর উপলক্ষে। তো শর্ট পার্ট আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরে নিজের মনকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।